হ্যালো সবাই। আপনারা কেমন আছেন? বরাবরের মতো এখানে থাকতে পেরে ভালো লাগছে। আজ শুক্রবার ৫ই সেপ্টেম্বর। আপনাদের অনেক কর্মজীবীর জন্য সপ্তাহান্ত শুরু হচ্ছে। আপনারা যেখানেই থাকুন না কেন একটি দুর্দান্ত সপ্তাহান্ত কাটানে। আজ এই লাইভ সেশনটি পোস্ট করতে দেরি হওয়ার জন্য দুঃখিত। আজ আমি জেনকে কাজে নামিয়ে দিয়েছিলাম এবং তারপর আমার বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি ঠিক নিশ্চিত ছিলাম না কখন জেনকে নিতে ফিরে আসব, তাই সেটার জন্য দুঃখিত। কিন্তু আমরা স্বাভাবিক সময়ে লাইভে আছি, এটাই আসল কথা। তাহলে আপনাদের আপডেট দিই। OES এর দিকে এখনও নতুন কিছু নেই। অবশ্যই প্রতিদিন লগ করুন, সেখানেই তথ্য থাকবে। এবং অবশ্যই আমরা বর্তমানে CEO অ্যাশফোর্ডের কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় আছি। এবং অবশ্যই যদি সপ্তাহান্তে আমরা কিছু শুনতে পাই তাহলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। তাই আজকের শিরোনামে যাওয়ার আগে আরও কিছু বিষয়। প্রথমেই আমরা কয়েক সপ্তাহ আগে যে অ্যাশমো ফারা ফেসবুক গ্রুপটি সেট করেছিলাম, যদি আপনি এর সদস্য হন তাহলে দুর্দান্ত। নিশ্চিত করুন যে আপনি ফিচার্স ট্যাবে যান। সেখানে আমার বা দলের বাকিদের কাছ থেকে আপ টু ডেট তথ্য পোস্ট করা হয় এবং দয়া করে আমরা যা পোস্ট করছি তা মেনে চলুন। এটি আমাদের CEO এর সাথে পরবর্তী ধাপে আমাদের যাত্রার জন্য একটি তথ্য ও সহায়তা গ্রুপ। ঠিক আছে, এখানে অনেক লোক এমন অনেক কিছু পোস্ট করার চেষ্টা করছে যা এই যাত্রার সাথে প্রাসঙ্গিক নয়, এবং আমরা বুঝি যে আপনারা পরিচিত হতে চান এবং বাকি সব কিছু। কিন্তু দয়া করে বন্ধুরা, এটিকে প্রতিদিন অন্তত একটি পোস্টে সীমিত করুন। এবং যদি আপনার নিজের বলার কিছু না থাকে তাহলে শুধু অন্য কারো জিনিস কপি পেস্ট করবেন না এবং আশা করবেন না যে মডারেটরদের মাধ্যমে তা সাইটের পাতায় আসবে। এছাড়াও যদি আপনি ঢোকার চেষ্টা করেন এবং আপনার অনেক অ্যাকাউন্ট থাকে, এটি এমন কিছু নয় যে আমরা সাধারণত ঢুকতে দেই, কিন্তু যদি আপনার অনেক অ্যাকাউন্ট থাকার কোনো কারণ থাকে তাহলে মডারেটরদের একজনের সাথে যোগাযোগ করুন এবং আমরা নিশ্চিত করব যে আপনাকে যোগ করা হবে। ঠিক আছে, এছাড়াও নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্ট আপ টু ডেট এবং লাইভ। এর মানে হলো যে এতে 1 বছরেরও কম সময়ের পোস্ট আছে। আবারও যদি পোস্টগুলি কোনো নির্দিষ্ট কারণে ব্যক্তিগত থাকে তাহলে আবার আমাদের মডারেটরদের একজনের সাথে যোগাযোগ করুন এবং আবারও আমরা নিশ্চিত করব যে আপনাকে ঢুকতে দেওয়া হবে। এছাড়াও আমার জন্য আজ একটি দুঃখের দিন। কেন? কারণ আমি যখন সেনাবাহিনীতে কাজ করতাম তখন আমার পুরনো কার্নেল ইন চিফ অব দি আর্মি কেটারিং কোর্ড মারা গেছেন আজ। তিনি ছিলেন ডাচেস অফ কেন্ট এবং তার বয়স ছিল 92। আমার কর্মজীবনে আমি দুবার তার সাথে দেখা করেছিলাম। একটি ছিল আমাদের 50তম বার্ষিকীতে রয়্যাল লজিস্টিক্স কর্পসে আমাদের বিলুপ্ত হবার আগে। তিনি কত চমৎকার একজন মহিলা ছিলেন এবং আমি দুবার তার সাথে দেখা করতে পেরে খুব সৌভাগ্যবান ছিলাম। দুর্ভাগ্যবশত তিনি আজ মারা গেছেন, তাই তার পরিবারের প্রতি সমবেদনা। আমার মনে হয় তিনি রানী মারা যাওয়ার পর রানীর দিকের শেষ বা সবচেয়ে বয়স্ক জীবিত রয়্যাল ছিলেন, তাই তার পরিবারের প্রতি সমবেদনা। এছাড়াও ক্রিস আজ টেক্সাসে কিছু লোকের সাথে দেখা করতে যাচ্ছে, সেটা লাইভ দেখার অপেক্ষায় আছি। তাই তার ইউটিউব চ্যানেলে নজর রাখুন যখন সে লাইভে যায়, অথবা এটি ফেসবুকেও হতে পারে, তবে যেভাবেই হোক সেটা দেখুন। এটা মার্সিয়ানো এবং অন্য যারাই সেখানে থাকবে, তাই সেটা বেশ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। এবং শেষটি হলো আমার নিজস্ব জ্যাম্বরিয়া, যিনি এখানে চ্যাটে আমার মডারেটর হিসেবে আছেন। আপনার করা সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ জন। এই ইউটিউব চ্যানেলে সবাইকে নজরে রাখতে যাতে সবাই লাইনে থাকে, আমি আপনার প্রশংসা করি স্যার, এবং ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, তাহলে আপনাকে আপ টু ডেট করা হয়েছে যা ঘটছে। তাহলে আজকের বিষয়ে আসা যাক, যা হলো সুযোগ ঠিক সামনে। তাহলে আমি এটি কেন বেছে নিয়েছি এই সুন্দর শুক্রবার দিনের জন্য? আসলে কারণ আমি এখন আরও অনেক ইউটিউবার, বিশেষ করে ভারতীয় সম্প্রদায় এবং অন্যান্যদের দেখতে পাচ্ছি যারা এখন আমরা যেখানে আছি তার চেয়ে বেশি সুযোগ দিচ্ছে। অবশ্যই এটা আমার বলার অধিকার নেই যে আপনারা কি করবেন বা কি করবেন না, আপনারা যা খুশি করতে পারেন। কিন্তু আমি এখানে যা বলতে এসেছি তা হলো এটা আপনার পছন্দ, এটা আপনার উপর নির্ভর করে, এটা আপনার টাকা, আপনি যা খুশি তা করতে পারেন। কিন্তু ভিবি, আমাদের অস্ট্রেলিয়ান মহিলা, আসলে PNG'র, কিন্তু তিনি অস্ট্রেলিয়া থাকেন, তার একটি খুব ভালো যুক্তি ছিল, এবং তা হলো যদি আপনি একাধিক জিনিসের ওপর মনোযোগ দেন তাহলে আপনি একটি নির্দিষ্ট দিকে সত্যিকারের শক্তি দিচ্ছেন না। যেমন প্রবাদে আছে, আপনার মনোযোগ যেখানে ইয়াস যায়, শক্তি সেখানেই প্রবাহিত হয়। আমি মনে করি এটা রিয়েলি গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই পর্যায়ে যখন আমরা আমাদের যাত্রার পরবর্তী ধাপে আছি, যে আমরা যা করছি তার উপরে মনোযোগ দেই। মূলত আমি এখানে যা বলতে চেয়েছি তা হলো এত বেশি জিনিস নিয়ে বসে থাকা এবং সবগুলো সফল হওয়ার আশা করা আপনার জন্য রিয়েলি লাভজনক নয়। প্রথমত, লোকেরা তা সামর্থ্য করতে পারে না এবং মানুষের টাকা এখন তাদের কাছে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি এটা রিয়েলি সত্যি যে আমাদের সুযোগ যা ঠিক সামনে সেটা খুব বিশেষ কিছু হতে যাচ্ছে। এবং আমি এখন এই সব কিছুর মধ্য দিয়ে যাব কেন আমি বিশ্বাস করি যে এটি আপনি দেখা অন্যান্য জিনিসগুলোর তুলনায় অতিরিক্ত বিশেষ হতে যাচ্ছে। আপনি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সামনে এসেছে এমন কিছু সম্মুখীন হয়েছেন এবং আপনাকে এটি দেখতে সক্রিয়ভাবে উৎসাহিত করা হচ্ছে, এমনকি যদি এটি বিনামূল্যে হয়। আজ আমি এই বিষয়েই কথা বলতে যাচ্ছি কেন আমি বিশ্বাস করি যে আপনার এই যাত্রার সাথে টিকে থাকা উচিত, সব জায়গায় ঘুরে বেড়ানোর পরিবর্তে।
তাহলে শুরু করা যাক। তাহলে ঠিক সামনে একটি সুযোগ, একটি রূপক বাক্য যা প্রায়শই ব্যবসা বা জীবনে আশা, উৎসাহ বা একটি নতুন শুরুর বার্তা দিতে ব্যবহার করা হয়। এটি ইঙ্গিত দেয় যে একটি সুবিধাজনক সুযোগ বা সফলতার একটি নতুন পর্যায়ে দিগন্তে এবং নাগালের মধ্যে। সফলতার নতুন পর্যায়ে যা দিগন্তে রয়েছে তা হলো আমাদের পরবর্তী পর্যায়, যেখানে আমরা এখন আছি, এবং এর পেছনের যুক্তি হলো এই সুযোগটি যা আমরা এখন আছি। আমরা জানি এটা কাজ করবে, আমরা এটি কার্যক্রমে দেখেছি, আমরা দেখেছি অতীতে আমাদের সুযোগের প্রমাণিত সাফল্য, এবং এটি অনুমান করা যায়। তবে আমরা যদি এটাকে আবার একইভাবে অনুলিপি করি, যেটা আমরা করছি না, তাহলে এটি পরবর্তী পর্যায়ে কাজ করবে। এখন প্রত্যেকটা সুযোগের বিভিন্ন সুবিধা আছে। যদি আপনি একটি কর্মজীবন এবং কর্মসংস্থান খুঁজছেন, আপনি নতুন চাকরি খুঁজছেন এবং নতুন পদ খুঁজছেন, কর্মজীবন এবং আমি বুঝতে পারি পরবর্তী পর্যায়ে সুযোগের প্রতীক। কিন্তু আমরা নতুন চাকরি খুঁজছি না, আমরা নতুন কর্মজীবন খুঁজছি না। আমাদের ইতিমধ্যে আমাদের নিজস্ব সুযোগ আছে যা আমরা ভবিষ্যতের উন্মুখ। ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে এই বাক্যটি নতুন প্রকল্পের বিকাশ, একটি কৌশলগত পরিবর্তন বা বাজারের অবস্থার সদ্ব্যবহার করার সুযোগের ইঙ্গিত দেয়। এটি নতুন বিনিয়োগের পথ খুঁজে বের করারও উল্লেখ করতে পারে। নাও, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বাক্যটি ঠিক তাই। এটি আমাদের নতুন প্রকল্পের ওই বিকাশ। পরবর্তী পর্যায়ে এটি আমাদের কৌশলগত পরিবর্তন এবং সেই বাজারের অবস্থার সদ্ব্যবহার করার সুযোগ। এই বাক্যটি দিয়ে আমি যে জিনিসটি রিয়েলি তুলে ধরতে চেয়েছিলাম তা হলো আমাদের সুযোগ একটি পুনর্গঠন নয়, এটি 2.0 নয়, এটি একই রকম নয়। এটি এমন কিছু হতে যাচ্ছে যা একেবারে নতুন ও বিপ্লবী। এটি এমন কিছু হবে যা আগে দেখা হয়নি। তাহলে কেন এমন কিছু করবেন যা অন্য কেউ ইতিমধ্যে করছে? তারা হয়তো দাবি করতে পারেন যে তারা এটিতে আরও ভালো, বা এটি করার একটি নতুন উপায়। ঠিক আছে, সত্যি কথা বলতে আমি জানি যে আমাদের সামনে যে সুযোগ আছে এটি পুনর্গঠন নয়, 2.0 নয়, এটি হবে একেবারে নতুন ও বিপ্লবী। এটি এমন কিছু হবে যা আগে দেখা হয়নি, কারণ আমাদের সিইও আশমিফার আমাদের জন্য এটি তৈরি করছেন। আপনি তার কথা শুনেছেন, আপনি তার কথা থেকে বোঝার চেষ্টা করেছেন যে তিনি এখানে কি অর্জন করতে চাইছেন। এমন কিছু যা বিঘ্নঘন সৃষ্টিকারী, এমন কিছু যা বিপ্লবী, এমন কিছু যা কিছুকে এমন কিছুতে পরিণত করবে যা অন্য সবার থেকে আলাদা। 1 সেকেন্ড অপেক্ষা করুন, আমাকে শুধু কিছু সরাতে দিন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা যে সুযোগ দেখতে পাচ্ছি সেটি ঠিক তাই। আমরা জানি এমনকি যদি এটা একই রকমও হয়, এটি কাজ করবে। তাই এটা স্বাভাবিক যে আমরা যে এখন সুযোগের অংশ তা অতিরিক্ত বিশেষ হতে যাচ্ছে। এটি আমাদের যা চাই তা দেবে। আমরা যে আর্থিক পুরস্কারের আকাঙ্ক্ষা করেছি, এবং মনে রাখবেন, কেউ কি টাকার কথা বলেছে? কেউটা। অনেকে বলছে যোগদান করা বিনামূল্য এবং বাকি সব কিছু, কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি যে ভবিষ্যতে আপনাকে টাকা দিতে হবে। যা ঠিক আছে যদি এটা আপনার উপর নির্ভর করে, আপনি তা করতে পারেন, তবে পরিশোধ জড়িত থাকবে। আইকো বলছে আমার সাথে থাকুন, আপনি একটি ভালো অবস্থানে থাকবেন। আমি আপনার কাছে কোনো টাকা চাচ্ছি না। আমি নিশ্চিত করব যে আপনি একটি নিরাপদ পরিবেশে থাকবেন, এবং আমরা দেখব সবকিছু কিভাবে হয়। তবে একটি জিনিস নিশ্চিত, আপনি এই ব্যবসা নিয়ে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আপনার নিজের সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ আপনি তা দেখতে পারবেন, এবং কেউ আপনার কাছে কোনো টাকা চায়নি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি যা জানি তার সাথেই থাকাটাই হলো বেস্ট অপশন। এমন একটা অবস্থানে থাকা যেখানে আমি জানি আমার আনুগত্য কোথায়, আমি জানি আমার সারাঙ্গ কোথায়, আমি জানি আমার ভবিষ্যৎ কোথায়, এবং তা হলো এই সুযোগের সাথে সামনে তাকিয়ে। কিন্তু কি পসিবল হতে যাচ্ছে? আমি উত্তেজিত, আমার জন্য, আমার স্ত্রীর জন্য, পরিবারের জন্য, অন্য সবার জন্য। আমি কি চাই যে এটি আগামীকাল আসুক? অবশ্যই। আমি কেন না চাইব? আমি কেন আমার আর্থিক অবস্থার উন্নতি কামনা করব? কারণ আমরা এখন দ্বিতীয় ধাপ শুরু করেছি। এটা বোকামি হবে যদি আমি না বলি। তবে আমি একটি জিনিস জানি, যে আমি বর্তমানে যে সুযোগে আছি সেটা আমার পরিবারের জন্য সম্ভাব্য সেরা ফলাফল দেবে। আমাকে অন্য কিছু দিয়ে আবার শুরু করতে হবে নাকি আপনি কল্পনা করতে পারেন? 8 বছরেতে বিনিয়োগ করা হয়েছে। এবং যদি আমি অন্য কোথাও যেতাম শূন্য থেকে, আমি এখন যেখানে আছি সেখান থেকে অভিজ্ঞতা এবং জ্ঞানের অবস্থান থেকে শুরু করছি, কারণ আমি এই সুযোগ সম্পর্কে এত কিছু জানি যে আমরা যখন শুরু করব। আমি একজন বিশেষজ্ঞ হতে যাচ্ছি, কারণ আমি সেই যাত্রায় ছিলাম। আমি অতীতে জানতাম আমি অবশ্যই ভবিষ্যৎ দেখতে পাবো, এবং যখন আমাদের কি আছে তা স্পষ্ট হয়ে উঠবে, তখন আমি অভিজ্ঞতা এবং সেই জ্ঞানের অবস্থান থেকে কথা বলতে পারবো, এবং আমার পথে আসা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো। আমাকে আবার সব কিছু শিখতে হবে না। এটি সবচেয়ে বড় সমস্যা যে আমি দেখতে পাই যে লোকেরা যে কোনো নতুন সুযোগে নিজেদের জড়িয়ে ফেলে। এটি একটি নতুন কাজ, একটি নতুন বিষয় আয়ত্ত করতে শেখা। আমি যেখানে আছি সেখানে তা করতে হবে না। আমি জানি এটি কাজ করবে। আমি এটিকে কার্যকলাপে কাজ করতে দেখেছি। আমি দেখেছি কিভাবে দ্রুত সবকিছু শুরু হয়েছিল, এবং লক্ষ লক্ষ মানুষ সাইন আপ করার মাধ্যমে তা হয়েছিল। আপনিও এটি মনে রাখবেন। তাহলে আপনার সামনে যখন নিখুঁত সুযোগ আছে, তখন কেন আপনার অবস্থানকে অন্য কিছুর জন্য ঝুঁকির মুখে ফেলবেন? এবং সেটিই হলো আমাদের পরবর্তী পর্যায়ে।
এটা বেশ সহজ রিয়েলি। সব কিছু বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এটা এমন কিছু যা আমাদের জন্য আছে ব্যক্তিগত বৃদ্ধি এবং নতুন শুরুতে। এই বাক্যটি জীবনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যেখানে এটি ভবিষ্যতের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অপেক্ষায় থাকা সম্ভাবনাকে উৎসাহিত করে। এটি একটি আসন্ন নতুন শুরুর ইঙ্গিত দিতে পারে, যেমন নতুন বছরের শুরুতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি আমাদের ব্যক্তিগত বৃদ্ধির অংশ। আমরা জানি আমরা কোথায় যাব, আমরা জানি যে এটি আমাদের জন্য একটি নতুন বছর আসার মতো, যখন এটি আবার শুরু হবে। এটি আমাদের নতুন শুরু, কিন্তু সেই সুযোগটি পরিবর্তিত হয়নি। এটি প্রথম থেকেই একই রকম ছিল। আমরা শুধু একটি ভিন্ন বাহন ব্যবহার করছি। এটি চ্যালেঞ্জ অতিক্রম করার বিষয়ও বটে। এটি মনে করিয়ে দিতে পারে যে অসুবিধাগুলো কাটিয়ে ওঠার পর একটি আরও ভালো পরিস্থিতি আসছে। এটি এমন কিছু যে আমি জানি ঘটবে। আমি এই শব্দগুলো টাইপ করিনি, আমি শুধু সুযোগ ঠিক সামনে লিখেছিলাম এবং এটি এআই আমাকে দেখিয়েছে। তাই দৃশ্যতে এই ধারণাটি প্রায়শই একটি সড়ক চিহ্ন দ্বারা উপস্থাপিত করা হয়, যেখানে সুযোগ ঠিক সামনে লেখা থাকে। এটি একটি উজ্জ্বল দিগন্তের দিকে প্রসারিত একটি পথ। এটি একটি প্রতিশ্রুতিবদ্ধ গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার ধারণাকে ধারণ করে। আমাদের সেটি ইতিমধ্যেই আছে, আমাদের সিইওর সাথে। এই পরবর্তী ধাপে সেটি আমাদের গন্তব্য। কেন তারা ডানে বা বামে চলে যায় এমন কিছুর দিকে যার নিয়ন চিহ্ন আছে, আমার কাছে এর কোনো মানে হয় না। যদি আমরা যে পথে যাচ্ছি সেই পথে লেগে থাকেন, আমাদের সাথে ব্র্যান্ড নিউ গাড়িতে চড়ে যান, আপনি খুব আনন্দিত হবেন যে আপনি তা করেছেন। আমি এটি অনেকবার বলেছি, পথে থাকুন। এটি আমার উক্তি, কারণ আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি আমাদের গন্তব্যে, এবং আমি চাই আপনারা আমার সাথে সেই পুরস্কারগুলো কাটুন। এটি ফাঁকা কথা নয়, এটি আমি বিশ্বাস করি। আমি মনে করি এটিই ঘটবে। আমি মনে করি আমরা সবাই আবেগতভাবে কাঁদার পর্যায়ে পৌঁছে যাব, হয়তো আবেগতভাবে খুশি হব, কারণ আমরা আমাদের সামনে যা দেখতে যাচ্ছি যখন তা প্রকাশ পাবে। আমি অবশ্যই বিশ্বাস করি যে এটি ঘটবে। আপনি হয়তো আমাকে বিশ্বাস করেন না, আমি জানি না, কিন্তু এটি আমি বিশ্বাস করি। ড্যানিয়েল লি, আপনার সুপার স্টিকারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব খুব দয়ালু। আমি চাই যত বেশি সম্ভব মানুষ আমার সাথে লেগে থাকুক এবং কি ঘটতে চলেছে তা দেখুক। আপনি কি তা করতে পারবেন যদি আপনি ভিন্ন পথে যান, যে পথগুলোতে আমরা থাকব না? হয়তো আমি জানি না, আমি ভবিষ্যতের দিকে স্পষ্টতা নিয়ে দেখতে পাচ্ছি না। আমি যা ঘটবে তাতে বিশ্বাস করি। রাচেল, আপনার সুপার স্টিকারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব খুব দয়ালু। কিন্তু আমার কাছে যা আছে তা হলো দৃঢ় বিশ্বাস। আমাদের সিইওর উপর আমার বিশ্বাস আছে যে তিনি ভালো ফল দেবেন। সেই ব্যক্তি যাকে আমরা বিশ্বাস করি, আমি জানি তিনি তাই। তাইলে বন্ধুরা, যখন আমি বলি সামনে সুযোগ, আমার মানে এটা অন্য কিছু নয়, অন্য কোথাও একটি চকচকে বস্তু নয়, অন্য কোথাও কিছুর প্রতিশ্রুতি নয়। আপনি কেন আবার নতুন করে শুরু করতে চাইবেন? এটা অর্থহীন। এখানে থাকুন এবং আপনি পুরোপুরি ঠিক থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভুল ব্যক্তি নয়। আমি জানি না আপনি কোথায় গিয়েছেন। আপনার সুপার স্টিকারের জন্য আপনাকে ধন্যবাদ। এই নিন। এটা কি সঠিকটা? না, এত লোক আছে। এই নিন। তাই আমার মতে এবং আমার বিশ্বাসে পথ ধরে থাকা সত্যিই গুরুত্বপূর্ণ। এখানেই থাকুন, প্রলোভিত হবেন না। প্রলোভন সত্যিই একটি জঘন্য জিনিস। আমরা সবাই জীবনে বিভিন্ন কারণে বিভিন্ন কিছুর মাধ্যমে প্রলোভিত হই, কিন্তু যোগভিতভাবে, এবং আমি বলছি যোগভিতভাবে। আপনি জানেন যে এটি সঠিক নয়, কিন্তু আপনি প্রলোভিত হন লোভ দ্বারা, প্রস্তাব দ্বারা, চকচকে জিনিস দ্বারা, এবং দিনের শেষে এটি সফল হয় না। আমি অবশ্যই জানি যে আমাদের সিইওর নেতৃত্বে আমরা এখন যার অংশ, সেই সুযোগ আমাদের সামনে। আমাদের যা করতে হবে তা হলো সেই স্বপ্নকে আঁকড়ে ধরে রাখতে। আপনি যা বিশ্বাস করেন তাকে আঁকড়ে ধরে রাখতে, এবং যদি আপনি তা করতে না পারেন তাহলে আমাদের জিজ্ঞাসা করুন, এবং আমরা আপনাকে আঁকড়ে ধরে রাখবো যাতে আপনি অন্য কোথাও টেনে নিয়ে যাওয়া না হন। তাই সেই প্রলোভনে পড়ার আগে নিজেকে তা থেকে সরিয়ে নিন। একটি ভালো লক্ষ্য, নিজেকে সেই প্রলোভন থেকে সরিয়ে নিন। যদি আপনি এর অংশ না হন তাহলে আপনি কিছু হারাবেন না, কিন্তু যদি এটিতে পথ ধরে না থাকেন তাহলে আপনি হারাবেন। আপনাকে এটা শেষ অবধি দেখতে হবে। আমি সেটাই করছি। আমি আন্তরিকভাবে আশা করছি যে যারা এখানে আছেন এবং এটি দেখছেন তাদের বেশিরভাগই ঠিক একই কাজ করবেন। যাই হোক, আমার কাছ থেকে এটুকুই। আমি কাল হয়তো আসব, কারণ আমি শনিবার এখানে আছি। যদি আপনি এখনও না করে থাকেন তাহলে নিশ্চিত হন যে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, এবং আমি যে কোনো আপডেট দেব তার জন্য আপনাকে অবহিত করা হবে, এবং দ্রুত নোটিফিকেশন ঘন্টায়। এবং যখন এই চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড করা হবে তখন সেটি আসবে। আমার কাছ থেকে এটুকুই। ক্রিস জনসনকে এখানে দেখে ভালো লাগলো। আমরা সবাই আগ্রহের সাথে অপেক্ষা করছি ক্রিসকে মার্সিয়ানো এবং বাকি দলের সাথে কাজ করতে দেখতে। আমি আপনাদের সবার সাথে দেখা করব, এবং আশা করি কালকে। যদি না হয় তাহলে এটা সম্ভবত মঙ্গলবারের মজা জেনের সাথে। আমি সুপারিশ করি যে আপনি মঙ্গলবার আসুন। কেন? সে আপনাকে বলবে যে পার্টি কেমন হয়েছে। তাহলে আমাদের কাছ থেকে এটুকুই। খুব শীঘ্রই আপনাদের সবার সাথে দেখা হবে। এখনকার মতো বিদায়।